কোষ্ঠকাঠিন্য এটি কোনো রোগ নয়, বরঞ্চ বিভিন্ন রোগের একটি উপসর্গ মাত্র। তবে কোষ্ঠকাঠিন্য কি, এটার কিছু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা রয়েছে। যেমন ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি বলছে, কারো যদি স্ট্রেনিং করতে হয় বা জোর করে চাপ প্রয়োগ করে মলত্যাগ করতে হয়, সেটা কনস্টিপেশন। এটা সাধারণত 52% রোগীর ক্ষেত্রে হয়ে থাকে শতকরা। অথবা হার্ড স্টুল, কঠিন মল ত্যাগ করা, সেটা হলো প্রায় 44% রোগীর ক্ষেত্রে দেখা যায়। ইনএবিলিটি টু ডিফিকেট, মানে মলত্যাগ করার চেষ্টা করেও সেটা সম্পূর্ণরূপে ইভ্যাকুয়েট না করা বা ইনকমপ্লিট সেন্সেশন, এটা সাধারণত 34% রোগীর ক্ষেত্রে দেখা যায়। ইনফ্রিকুয়েন্ট ডিফিকেশন, আমরা যদি সপ্তাহে 3 বারের চেয়ে কম মলত্যাগ করার অভ্যাস হয় তাহলে সেটাকেও কনস্টিপেশন বলা যায়। অথবা ডিজিটাল ম্যানিপুলেশন বা হাত বা অন্য কোনো উপায় প্রয়োগ করে যদি ম্যানুয়ালি মলত্যাগ করতে হয়, সেটাও একটা কনস্টিপেশনের লক্ষণ। তো এই কনস্টিপেশন থেকে আমাদের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে, যেমন পাইলস, ফিশার, ফিস্টুলা, এমনকি মলদ্বারের ক্যান্সারও কনস্টিপেশনের কারণে হতে পারে। কনস্টিপেশনকে অবশ্যই আমাদেরকে প্রতিরোধ করতে হবে, বিকজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য আমাদেরকে প্রথমেই নজর দিতে হবে আমাদের ডায়েটে, খাদ্যাভ্যাসে। আমরা যাই খাই না কেন, আমাদের খাবারে যাতে আমাদের খাদ্য তালিকায় প্রচুর আঁশযুক্ত বা হাই ফাইবার ডায়েট থাকে, যেমন শাক, সবজি, ইসবগুল, ফলমূল, যেগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এই ধরনের ডায়েট আমাদের নিতে হবে। দিনে অন্তত 2 লিটার বা 8 গ্লাস পানি পান করতে হবে এবং শারীরিক পরিশ্রম বা রেগুলার লাইট এক্সারসাইজ করতে হবে, যেমন হাঁটা, সাঁতার কাটা, যার ক্ষেত্রে যেটা পসিবল হয়। দিনে অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাসটা করলে আমাদের কিছুটা বাউল মুভমেন্ট, যেটাকে আমরা বলি, সেটা ফ্যাসিলিটেটেড হয়। আর সেই সাথে আমরা বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, ভাজা পোড়া খেয়ে থাকি। এই অভ্যাসগুলো পরিহার করে অর্গানিক ফুডের দিকে বেশি নজর দিতে হবে, তাহলেই কনস্টিপেশন প্রতিরোধ করা সম্ভব।